জুলাই ঘোষণা বা ডিক্লারেশন যেটা, সেটা 5 তারিখে হলো, সনদটা এখনো বাকি। অনেকে সনদ আর ঘোষণাটা প্রথম দিকে একসাথে বুঝতে পারেনি, সবটা তো পরিষ্কার করে বলা হয় না, সবাই এতটা বোঝার সুযোগও পান না। কিন্তু 5ই আগস্ট জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে যখন জুলাই ডিক্লারেশনটা, ঘোষণাটা পড়ে শোনালেন আমাদের প্রধান উপদেষ্টা, তখন কিছুটা পরিষ্কার হয়েছে যে এটা একটা ঘোষণা আলাদা জিনিস, সনদ আবার আর একটা জিনিস। জুলাই ডিক্লারেশনটা হচ্ছে ছাত্র জনতার বিশাল গণ অভ্যুত্থানের যে ঐতিহাসিক পটভূমিকে উল্লেখ করে আমাদের দেশের হাজার হাজার লক্ষ কোটি মানুষের যে অবদান, যে সংগ্রামের ঐতিহ্য, ইতিহাস, এই চেতনাকে ধারণ করে আমাদের সংবিধানের একটা আইনগত স্বীকৃতি দিয়ে এটাকে, আন্দোলনকে দেশের মানুষের কাছে সংবিধানের অংশ হিসেবে প্রিয়াম্বলে অন্তর্ভুক্ত করা হবে এবং এটা ইতিহাসের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্বাধিকার, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের লড়াইয়ের এটা যে একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক অংশ হিসেবে সংযোজিত থাকবে, এটা ছিল আমাদের জুলাই ডিক্লারেশন। সেখানে সকল শ্রেণী পেশার মানুষের ঐতিহাসিক অবদান, তাদের জীবনদান, তাদের ত্যাগ তিতিক্ষা, কোন প্রেক্ষাপটে এই 17 বছরের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলন, অর্থনৈতিক শোষণ, বঞ্চনা, লুটপাট, মূল্যবোধ বিরোধী, জাতিসত্তা বিরোধী, ভিন্ন মতের বিরুদ্ধে দমন, ফ্রিডম অফ এক্সপ্রেস, ফ্রিডম অফ চয়েস, ফ্রিডম অফ প্রেস, সব কিছুকে কীভাবে তছনছ করা হয়েছে, ছাত্রদের অধিকার ধ্বংস করা হয়েছে, আলেম ওলামা, শিক্ষক, সকল শ্রেণী পেশাকে ধ্বংস করে দিয়ে এক দল, একজন ব্যক্তির কর্তৃত্ববাদী শাসনের ফ্যাসিবাদী চিন্তার বিরুদ্ধে কিন্তু দীর্ঘ 17 বছরের যে গণবিস্ফোরণ, যে আউটবাস্ট যেটা, সেটাই কিন্তু 5ই আগস্ট 2024 হয়েছিল। এইটাকে জুলাই ডিক্লারেশনে ধারণ করা হবে, জাতি যুগ যুগ ধরে স্মরণ করবে। আমরা চলে যাব, কিন্তু আমাদের সংবিধান পড়লে এই ঐতিহাসিক আন্দোলনের অংশটা আমাদের সাংবিধানিক একটা ভিত্তি পাবে, জাতি সে ইতিহাস জানবে। আর সনদ আগামী নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করে একটা নতুন রাষ্ট্র কাঠামো বিনির্মাণের মধ্য দিয়ে জাতির আশা আকাঙ্ক্ষা, নতুন বাংলাদেশ, দুর্নীতিমুক্ত, সৎ নেতৃত্ব, আধিপত্যবাদ বিরোধী চেতনায় একটা জাতিকে গঠন করতে, তার সুস্থ সবল দেশ গড়ে তুলতে গেলে প্রয়োজনীয় কিছু মৌলিক সংস্কার লাগে, যেখানে দুর্নীতি থাকবে না, দলীয়করণ থাকবে না, ভিন্নমত দলন থাকবে না, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ভারসাম্য থাকবে ক্ষমতার মধ্যে, সংবিধানের কিছু সংস্কার, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সংস্কার, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের সংস্কার, ইলেকট্রাল সিস্টেমের সংস্কার, এসব কিছুকে অন্তর্ভুক্ত করে এমন একটা রাষ্ট্রীয় কাঠামো আমরা করব, যার করতে গেলে সকল রাজনৈতিক দল, মত, স্টেক হোল্ডারের মতামত লাগবে। প্রধান উপদেষ্টা সেটা বলেছিলেন এবং একটা ন্যাশনাল কনসেনসাস কমিশন, জাতীয় ঐক্যমত্য কমিশন তিনি তৈরি করে দিয়েছিলেন, হেডেড বাই আওয়ার চিফ অ্যাডভাইজার। কো চেয়ারম্যান ছিলেন ডক্টর প্রফেসর আলী রিয়াজ। তারা সকল রাজনৈতিক দলের কাছে পরামর্শ চাইলেন যে আপনারা সংবিধান সংস্কারের পরামর্শ দেন, নির্বাচন প্রক্রিয়ার জন্য পরামর্শ দেন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের জন্য, দুর্নীতি দমন কমিশনের জন্য, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের জন্য, নানান অর্গানের ব্যাপারে ওনারা পরামর্শ চাইলেন। সব রাজনৈতিক দলগুলো তার মতো করে পরামর্শ দিয়েছে। প্রথমে গুরুত্বপূর্ণ 6টা কমিশন তিনি গঠন করলেন। সব দল থেকে যখন মতামত আসলো, ভিন্ন ভিন্ন মত হবেই, অনেকগুলো দল থাকলে মতও অনেক হবে, এটাকে একটা জায়গায় ইউনিফর্ম থিঙ্কিংয়ে আনার জন্য ন্যাশনাল কনসেনসাস কমিশন আবার সব দলের মতামতকে বিশ্লেষণ করলেন, যাচাই করে ওনারা একটা সুপারিশ তৈরি করলেন। সেই সুপারিশের কপিগুলো আবার সব পলিটিক্যাল পার্টি, স্টেক হোল্ডারকে পাঠালেন যে আমরা সব প্রস্তাবগুলো বিশ্লেষণ করে ঐক্যমত্য কমিশন আমরা একটা সুপারিশ তৈরি করছি, দেখেন আপনারা এটার সাথে একমত হতে পারেন কিনা। সেই কপিগুলো আমরা জামাত ইসলামী সহ সকল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে উল্লেখযোগ্য দলগুলোকে সরবরাহ করা হলো, সেটাও স্টাডি করে আমরা আবার আমাদের মতামত দিলাম। সেইটাকে নিয়ে এই ঐক্যমত্য কমিশন প্রায় 2 মাস ধরে ওনারা চেষ্টা করছেন। আমরা আমাদের সেখানে প্রতিনিধি পাঠিয়েছি, কখনো ইন্ডিভিজুয়ালি বসা হচ্ছে, কখনো কালেকটিভলি বসা হচ্ছে, দিন রাত চেষ্টা করে সকল দলকে মেজর রিফর্মের ব্যাপারে এক জায়গায় আনার চেষ্টা করা হচ্ছে।
কিছু কিছু ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছেছে, আর মেজর অনেক ব্যাপারে এখন ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। আমরা বলেছি, সকল দল একমত যে গুরুত্বপূর্ণ ঐক্যমত্য যেসব ইস্যুতে তৈরি হবে এইগুলোকে একটা চার্টার তৈরি করে, জুলাই চার্টার নামে, জুলাই সনদ নামে এটাকে আরেকটা দলিল বানাতে হবে এবং এটারও একটা আইনি ভিত্তি দিয়ে, এইটার ভিত্তিতে আগামী নির্বাচন করতে হবে।